আসসালামু আলাইকুম। সম্মানিত বীর বাঙালি জাতি, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারিম আমাদের এই স্বাধীন পবিত্র ভূমিকে যারা অপবিত্র করে দিয়েছে, যে ফেসিবাদী সরকার, জালিম এ খুনি সরকার, লুটতরাজকারী সরকার, তার হাত থেকে আমাদেরকে আবার নতুনের মতো করে নতুনত্ব এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দান করেছেন। তাই আমরা কালিমাত শুকর আদায় করছি, সুম্মা আলহামদুলিল্লাহ। পাশাপাশি স্মরণ করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা দরবারে মাগফিরাতের দোয়া করছি এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম নসিব করে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে যুগের শ্রেষ্ঠ সন্তান হিসেবে যেন কবুল করে, তাদের মেধাকে আরও তীক্ষ্ণ করে দেয়, তাদের জ্ঞানকে আরও প্রসারিত করে দেয়। আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করে, আমরা দোয়া করি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমবায় যারা সমন্বয় করেছে, তারা দেশের কল্যাণে, জাতির কল্যাণে যে অগ্রভূমিকা পালন করেছে, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথাকে প্রায়োরিটি দিয়ে আমরা তাদের সাথে স্লোগান তুলতে চাই। এমন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাই, এমন আইন প্রণয়ন করতে হবে যে দেশের মধ্যে মিডিয়া সত্য কথা প্রচার করবে নির্দ্বিধায়, কোনো বাধা বিঘ্ন ছাড়াই সত্য প্রকাশ করবে। এমন একটি আইন ও বিচার বিভাগ চাই যেখানে সাদা কালো থাকবে না, ধনী গরিব থাকবে না, সকলের জন্য সমান ন্যায় বিচার হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তারপর আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা সবার জন্য সমান হবে। রাজা যেমন স্বাস্থ্য সুরক্ষা পাবে, স্বাস্থ্যসেবা পাবে, তার প্রজা এবং কি একদম নিতান্ত গরিব থেকে গরিব এবং কি প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো সমান বন্টনে যেন তারা সুস্বাস্থ্য সেবা পায়। এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশান্তরে ইসলামের আলো, জ্ঞানের আলো প্রসারিত করতে পারে, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে দেখলে মানুষ পলায়ন করবে না, ঘৃণার ছলে দেখবে না। তারাই হবে আমাদের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, আশ্রয়ের জায়গা। এমন একটি দেশ বিনির্মাণ করতে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি স্বৈর শাসকদেরকে যারা সাধারণ মানুষের উপরে যেমন অত্যাচার অবিচারে স্টেপ রুলার চালিয়েছে, এরকম শাসক আমরা আর চাই না। এরকম মহিলা শাসক চাই না, মেরুদণ্ডহীন শাসক আমরা চাই না। আমরা চাই আল্লাহ ভীরু ন্যায়পরায়ণ একজন শাসক। সেই শাসক যেন পুরুষ হয়, এরকম একজন আমরা পুরুষ শাসক চাই, যেই শাসকের হাত ধরে পৃথিবীর বুকে ইসলামের পতাকা উড়বে, যে শাসকের হাত ধরে এই বাংলাদেশকে পৃথিবীর ঊর্ধ্ব আকাশে যেন কালিমার পতাকা উড়ে, সবুজের বুকে লাল পতাকা উড়ে, এরকম আমরা দেশ চাই, এমন একজন সরকার চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, ঐক্য পোষণ করার তৌফিক দান করেন, ছাত্র ভাইদের পাশে থাকার তৌফিক দান করেন। এবং আমরা যারা বিজয় অর্জন করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকলকে কবুল করে। আর দেখা যাচ্ছে এই বিজয়ের মিছিল নিয়ে বিভিন্ন জায়গায় সহিংসতা দেখা যাচ্ছে। যারা এরকম অগ্নিসংযোগ সহিংসতা করতেছেন, ভাঙচুর করতেছেন, মেহেরবানি করে রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ কেউ নষ্ট করবেন না।
কুকুর যদি পায়ে কামড় দেয়, কুকুরের পায়ে কামড় দেওয়া যেমন অসম্ভব, শোভা পায় না, তেমন করে যারা আমাদের উপর অত্যাচার করেছিল, আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, নিরাপদে থাকতে দেয় নাই, শান্তিপূর্ণভাবে আমরা সমাজের মধ্যে বসবাস করতে পারি নাই, তারা আমাদের প্রতি যেমন অত্যাচার, অবিচার, স্টিম রুলার চালিয়েছে আমরা দেখেছি। আলেম ওলামা কেরামদেরকে, শিক্ষকদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ন্যায়পরায়ণ যারাই সঠিক এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে হ্যান্ডকাপ পরিয়েছিল, কোমরে গরুর দড়ি বেঁধে তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তো ওই কথাগুলো আমরা ভুলি নাই, তবে আমরা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে বিদায় আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো সহিংসতা কেউ না করে আমরা সকলেই শান্তিপূর্ণ বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে আমরা সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলকেই এক বিভাগের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিভাগ, এই বিভাগের তাড়না থেকে আমরা সকলেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। ন্যায়পরায়ণ শাসকের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।